বড় লোকেরা ন্যায্য মূল্যটা দিয়ে নিব না। এটা কুরবানির দিন, একটা গরু কিনবো, আপনাদেরকে খুশি ঠিক করবে আছে না। বড় গরু তো দূরে থাকলো, এখন মনে করেন এই গরু পালমো না, আমি দরকার হলে মুরগি পালমো। ভাই কি বলে? মুরগি পালমো, মুরগি মুরগি ব্রয়লার মুরগি? হ্যাঁ ব্রয়লার মুরগি পালবো। গরু পালবেন না? হ্যাঁ ব্রয়লার মুরগি পেলে ফিট খাওয়াবো, আর ওটা বড় লোকে করে কমে সেল দিব। ভাই মন খারাপ নি ভাই? হ্যাঁ ভাই মন খারাপ। কারণ কি ভাই? কারণ প্রথম আইসি গাবতলি হাটে, ভাবছিলাম গাবতলি হাট অনেক সুন্দর হাট, ভালো হাট, কিন্তু আসলে বাস্তবের তো পরিচয় পাইতেছি না। আইসি আজকে ঈদের এখনো বর্তমানে আজকে 3 দিন, সেই হিসেবে দেন কোনো দর্শকই নাই কে গরু যে নিব। তারা আশায় আছে যে রাত হবে, আমরা রাতে যাই কিনবো, অল্প টাকায় কিনবো বড় গরু, ঠিক আছে, তারা এই আশায় আছে। কিন্তু আসলে আমরা গরিব মানুষ, আমরা গ্রাম থেকে আইছি, আমরা কিন্তু কমে 10-20 হাজার ছাইড়ে দিয়ে যাই গিয়া, কিন্তু তারা 10-20 হাজার টাকা দিয়া গরু নিতে পারে না। মানে তারা আগ মুহূর্তে কিনবে না, যখন আপনারা হ্যাঁ। কমে দিবেন তখন পাগল হয়ে হ্যাঁ, আসবে। মানে যখন কমে দিব, সেখন মনে করেন যে চতুর্থ সাইড থেকে যেমন ধান ছিঁড়ে দিলে পারে সব পাখি চলে আসে, ঠিক এরকম মনে করেন আমরা যখন কমে ছেড়ে দিব বাজারে, সেখান থেকে চতুর্থ সাইড থেকে লোক চলে আসে অটোমেটিক। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আমি 2টা নিয়ে আইছি। 2টা নিয়ে আসছি। জি। মানে আমরা যেমনটা দেখতেছি বড় গরু বিক্রি হচ্ছে না। বড় গরু বিক্রি হতেছে না। এই যে এই মাত্র আমি হাটের ভিতরে একটা পাক দিলাম, কিছু কিছু মানুষ বলে যে হ্যাঁ বড় গরু আমরা পরে কিনবো, কারণ পরে কিনলে পরে দামে কম পাবো। কিন্তু আমরা গরিব মানুষ, একটা জিনিস বোঝা দরকার যে তারা গরিব মানুষ, আমরা কুরবানি দিব, আমার করে তো আল্লাহ উপলক্ষে আমরা ন্যায্য মূল্যকে একটু সঠিক মূল্য দাম দিয়ে নিয়ে আসি, কিন্তু সেই জিনিসগুলো একটা গরুওয়ালাও পায় না। গরু পালতে হলে তো গরু হইতে হয়, অনেক কষ্ট করে। আসলে যে কষ্ট করে, সে পরিশ্রম করে, তার মূল্য আমি এই জায়গায় কিছুই দেখি না। এই জায়গা আপনার এই গরুটা আপনার দাম চাচ্ছেন কত? আমি বর্তমানে চাইছিলাম 8 লাখ টাকা। একটা? দুইটা দুইটা? ওটা 9 মন হবে, আচ্ছা। এটা 8 মন হবে, 8 মন প্লাস হবে। আর গরু হলো আপনার সাইবাল 100 অনলাইনের গরু, এটা নর্মাল কোনো কোয়ালিটি নেই। আপনি দেখেন ভিডিও ভালো করে দেখতে পারেন, সমস্যা নাই গিয়া। আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত আপনি? এটা আমি 4 লাখ চাইছি। আপনি তো দামও ঠিক চাইছে, বেশি চাই নাই ভাই। ঠিক, তারপরেও বলার সুযোগ আছে, তারপরে দামাদামি তো করার সুযোগ আছে। কথা বলার সুযোগ আছে, সমস্যা নাই। বড়টা কত দাম চাচ্ছেন? একই দাম, একই দাম? একই দাম, ছোট বড় সব এক দাম। দুইটা কত দাম চাচ্ছেন? দুইটা আপনি মনে করেন যদি নেয় 7.5 দিয়ে দিব। গরিবের সারা জীবনই কান্দা লাগে, গরিবের নিয়মই এটা। আপনার অলরেডি আমরা চোখে দেখছি ঠিক আছে, কান্নার ছোঁয়া। গরিব মানুষ সারা জীবন কান্দিব, আর বড় লোকেরা ন্যায্য মূল্যটা দিয়ে নিব না। ন্যায্য মূল্য দিব কোন জায়গা? ভালো ভালো পোশাক কিনবো, ওই জায়গা দিব। কিন্তু বছরে একটা কুরবানির দিন, একটা গরু কিনবো, আপনাদেরকে খুশি ঠিক করবে আছে না? না। এই জিনিসটা আমি পেলাম না। দেখেন, আপনি দেখেন হাটের ভিতর, দেখেন কি অবস্থা। ভাই আপনি কি আর বড় ঠিক গরু আছে। লালন পালন করবেন যদি এবার বড় যদি আপনি গরু, সাকসেস না হন? বড় গরু তো দূরে থাকলো, এখন মনে করেন এই গরু পালমো না, আমি দরকার হলে মুরগি পালমো। ভাই কি বলে? মুরগি পালবো, মুরগি ব্রয়লার মুরগি? হ্যাঁ ব্রয়লার মুরগি পালবো। গরু পালবেন না? হ্যাঁ ব্রয়লার মুরগি পেলে ফিট খাওয়াবো, আর ওটা বড় লোকে করে কমে সেল দিব। মোটা হয়ে যাইবো জানেন? হ্যাঁ মোটা হইব, খায়া মোটা হইব। মানে এখন ব্রয়লার মুরগির ব্যবসা করলে ভালো। হ্যাঁ ব্রয়লার মুরগি, কোনো রিস্ক নাই। কোনো risk 150 টাকা কেজি, 180 টাকা কেজি। হ্যাঁ ব্রয়লার মুরগি পালবো। ব্রয়লার মুরগি পেলে ওটা ব্যবসা করব। গরু লালন পালন বাদ দিয়ে ব্রয়লার মুরগি পালবেন? জি, গরুর ব্যবসা শেষ।